বন্ধুরা, আজ আমি চলে এসেছি মানিক মিয়া এভিনিউতে। আর আজ এখানেই বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আর এই জানাজায় কত লক্ষ মানুষ হবে আর এখানে কি পরিমাণ মানুষের একটা গ্যাদারিং হবে, সব কিছু আমি আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য মানুষ ভোররাত থেকে এখানে চলে এসেছে। তারা এসে সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে অবস্থান নিয়েছে। মুহূর্তের মধ্যে মানব সমুদ্রে পরিণত হয় সংসদ ভবনের এরিয়াটি। দীর্ঘ 3 ঘন্টা পর ঠিক 11টি খুলে দেওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ গেটটি খুলে দেওয়ার পর জানাজায় অংশ নিতে আসা উৎসুক জনতা দৌড়িয়ে মাঠে যায়। বন্ধুরা, সময় যত যাচ্ছে মানুষজনের আনাগোনা তত বাড়ছে, মানুষজন আসছে এখানে বেশি। আপনারা এখানে দেখছেন যে সংসদ ভবনের যে এরিয়াটি, সেই এরিয়াটি মূলত এখন পর্যন্ত লোকজনের কানায় কানায় ভরে গেছে। লোকজন এখনো আসতেছে। এখানে ইতিমধ্যে অনেক মানুষজন এখানে আসছে এবং আসতেছে। মানুষ আগে আগে এসেই মূলত যে সংসদ ভবনের যে জানাজা নামাজের জায়গাটি আছে সেই জায়গাটি দখল করার চেষ্টা করছে আর কি, করার চেষ্টা করছে। মধ্যে মানুষজন কিন্তু কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। এখনো নামাজের জন্য প্রায় 5 ঘন্টা দেরি, অর্থাৎ তার জানাজা নামাজের অংশগ্রহণ করার জন্য মানুষজন কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এত মানুষ এসেছে বলার অপেক্ষা রাখে না। এই সংসদ ভবনের নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে এখানে রাখা হয়েছে। আপনারা দেখছেন পুলিশে আছে, সেনাবাহিনী আছে, এখানে আনসার আছে। এখানে পুরো সংসদ ভবন এরিয়াটি নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে তারা। আপনারা জানেন যে আজকে ঐতিহাসিক একটি যে জানাজা হবে, যে 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী, যিনি স্বৈরাচার শাসনের মধ্যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়েও আপোষ করেননি, যিনি আপসহীন নেত্রী, সেই নেত্রী আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন গতকালকে। আপনারা ডাকে আজকে যে জানাজায় আমার মনে হয় 2 থেকে 2.5 কোটি মানুষ হবে মিনিমাম, একদম মিনিমাম। অবস্থা কেমন হবে? এখনো পর্যন্ত ঢাকা সিটির মানুষ কিন্তু ঢুকে নেই। ঢাকার আশেপাশে যে জেলাগুলি আছে, উপজেলাগুলি আছে, এগুলি আসছে। ঢাকা জেলার মানুষ যারা ঢুকবে এখন প্রায় 10টা, 10:30 বাজে। ঢাকার মানুষ ঢুকবে 12টা, 1টার মধ্যে, নামাজের পরপরই, নামাজের আগেই ঢুকবে। আমার মনে হয় 1.5 থেকে 2 কোটি মানুষ হবে মিনিমাম। তো আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমার অন্তরস্থল থেকে আমি শ্রদ্ধা জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন উনি জান্নাতবাসী হন এবং জান্নাত নসিব করেন। দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষার পর ঠিক 3টায় শুরু হয় জানাজা নামাজ। আর এই জানাজা নামাজে অংশ নেয় লক্ষ লক্ষ সাধারণ জনতা। নামাজ শেষে বের হচ্ছেন মুসল্লিরা। সেখানেও দেখা যাচ্ছে পিঁপড়ার মতো লাইন। লক্ষ লক্ষ লোকজন বের হচ্ছে এই গেটটি দিয়ে। গেট থেকে বের হয়ে দেখি মেন সড়কে লক্ষ লক্ষ মানুষ হেঁটে চলে যাচ্ছেন তাদের গন্তব্যস্থানে। মেট্রো স্টেশনও ছিল উপচেপড়া ভিড়। যদিও বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে মেট্রো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল।